আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপিতে থাকছে সহজভাবে কেক বানানো। এই ভিডিওতে থাকছে কিভাবে সঠিকভাবে কেক খোলাবেন এবং কেকে কোনো প্রকার ফুড কালার ছাড়া কিভাবে কালার আনবেন, সবকিছু থাকছে এই ভিডিওতে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর দেখেন কেকটা কত স্পঞ্জ হয়েছে। আশা করি সবাই ইনশাল্লাহ বাড়িতে আমার মতো এমন নরম তুলতুলে কালারফুল কেক বানাতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিটা ফিরে যাই। তো এই কেকটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সার বল নিয়ে নিয়েছি। এখন এই মিক্সার বলের ভিতরে একটা ডিম ভেঙে নেব আর নেব এই কাপের আধা কাপ চিনি। আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা নিতে পারেন, কারণ চিনিটা যে যত মিষ্টি খাবে সে সেভাবেই চিনিটা দেব। তো আমি আধা কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে এর থেকেও কম বা বেশি চিনি দিতে পারেন। আর দিয়েছি অল্প একটু লবণ। কোনো মিষ্টি জিনিসে যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা অনেক বেড়ে যায়। এখন এগুলো ভালো করে একটা চামচের সাহায্যে এভাবে মেশাই নিই। এরপর দেব এই কাপের 1/4 ভাগ সয়াবিন তেল। ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে এখন এগুলো বিট করে নেব। আপনাদের হাতের কাছে যদি বিটার মেশিন না থাকে তাহলে হ্যান্ড উইশের মাধ্যমে এটা করে নিতে পারেন। হ্যান্ড উইশ দিয়ে করলে সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। আর যদি বেটার মেশিন দিয়ে করা হয় তাহলে 4 থেকে 5 মিনিট এইটা বিট করলেই হয়ে যাবে। ডিম, চিনি আর তেল ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায় ততক্ষণ এভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস আছে, সেই টিপসটা হলো এই বেটারটা যদি ভালো করে ফেটানো না হয় তাহলে কিন্তু কেকটা ভালো ফুলবেও না, আবার স্পঞ্জও হবে না। এজন্য বেটারটা অবশ্যই সময় ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না এই বেটারে ক্রিমি ভাব আসে ততক্ষণ এই বেটারটা ফেটিয়ে নিতে হবে। আর এই বেটারের ঘনত্বটা ঠিক কেমন হবে, এই যে দেখেন বেটারের ঘনত্বটা কত সুন্দর হয়েছে। এখন একটা চালুনি নিয়ে নিয়েছি। চালুনির উপরে 1 কাপ ময়দা দিয়ে দেব আর দেব 1 চামচ বেকিং পাউডার দিয়ে এভাবে ভালো করে চেলে নেব। এভাবে ভালো করে চেলে নিতে হবে, তা না হলে ভিতরে লাঞ্চ থেকে যাবে আর কেকটা ভালো হবে না। আর এভাবে চেলে নিলে যখন আমি বেটারটা রেডি করব তখন কিন্তু বেটারের ভিতর কোনো লাঞ্চ থাকবে না আর কেকটা খুব স্মুথ হবে, ভালো হবে। এজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই ময়দাটা চেলে নেওয়ার জন্য। এখন ময়দাটা চালা হয়ে গেছে, এভাবে একটা চামচ দিয়ে মিশাই নেব। আর এই কেকটা বানানো এত সহজ যে কেউ কিন্তু এই কেকটা বানাতে পারবে। আমার এই ভিডিওটা দেখে একইভাবে যদি কেউ ভালো করে এই কেকটা বানাতে যান তাহলে দেখবেন যে আপনার কেকও একেবারে দোকানের থেকে কোনো অংশে কম হয়নি, আপনার কেকও অনেক সুন্দর হয়েছে। তো এখন এই পর্যায়ে এসে আমি অল্প অল্প করে দুধ দেব আর একটা বেটার তৈরি করে নেব। আমি আবারও 2 মিনিট বিটার মেশিন দিয়ে ভালো করে বিট করে নেব। আর আপনারা যদি হ্যান্ড উইশে করেন সেক্ষেত্রে 5 মিনিট ভালো করে বিট করে নেবেন। আর এই ব্যাটারটা বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না, এটা ঠিক মাঝামাঝিতে একটা, এই যে ঠিক আমি যেভাবে করছি ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। এ পর্যায়ে এসে 1 চামচ সয়া সস দিয়ে দেবো। সয়া সস দিয়ে আবারও 1 মিনিট এভাবে ভালো করে বিট করে নেব। এখন পারফেক্টলি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই যে দেখেন এই ব্যাটারটা ঠিক এমন হবে, একটু ঘন টাইপের। তো এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দেবো। এক সাইডে রেখে আমি এখন কেক বানানোর জন্য আমি একটা বল নিয়ে নিয়েছি। এই বলের ভিতরে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে দেব আর একটা কাগজ কেটে নিয়েছি। কাগজটা নিচে এভাবে বসিয়ে রয়ে, এতে করে কাগজটা দিলে কি হবে, কেকটা নিচে থেকে পুড়ে যাবে না। এখন কাগজটা ভালো করে দিয়ে এখানে ব্যাটারটা ঢেলে দেবো। এভাবে ব্যাটারটা ভালো করে ঢেলে দিতে হবে। এখন ঢালা হয়ে গেছে, এভাবে আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফার্ম করে দেব যাতে ভিতরে কোনো বাবলস থাকলে বের হয়ে যায়। আর যদি মনে করেন যে বাবলস বের হচ্ছে না, আরো বাবলস আছে, তাহলে চামচ দিয়ে এভাবে একটু মিট করে নিতে হবে। নিয়ে আবারও
দুই একবার এভাবে ঝাঁকি দিয়ে দিয়ে বাউন্স করে নিতে হবে, নিয়ে রেখে দেব। এরপর চলে আসবো চুলোয়। চুলোয় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা সাদা কাগজ, আর দিয়ে দিয়েছি একটা স্টার। ছোট টিপস আছে, সেটা হচ্ছে আপনারা যদি হাঁড়ির ভিতরে পানি দেন তাহলে কিন্তু কেকের কালার আসবে না। এই জন্য এখানে যদি এই কাগজ দেওয়া হয়, কাগজের উপর স্ট্যান্ড দিয়ে যদি কেকটা বসানো হয় তাহলে দেখবেন কেকের কালারটা অনেক সুন্দর হয়েছে। 1 মিনিট হাই হিটে হাঁড়িটা গরম করে নেব। 1 মিনিট হাই হিটে হাঁড়িটা গরম হয়ে গেলেই এখানে বাটিটা বসিয়ে দেব, আর একটা সিলভারের ঢাকনা দিয়ে দেবে। সিলভারের ঢাকনা দিয়ে এমন একটা ঢাকনা দিতে হবে যাতে কোনো দিক থেকে বাতাসটা না বের হয়ে যায়। ঢাকনাটা দিয়ে আমি এভাবে একটা চাপা দিয়ে রেখেছি, রেখে এভাবে 40 মিনিট আমি কুক করে নিয়েছি। চুলাটা অবশ্যই মিডিয়াম থেকে লো আঁচে দিতে হবে। 40 মিনিট পরে যে দেখেন কেকটা আমার অলরেডি হয়ে গেছে। আর দেখেন কেকটা কত সুন্দর হয়েছে। এখন এভাবে বন্ধ করে আধা ঘন্টা রেখে দেবো। এই আধা ঘন্টায় কেকটা কিন্তু একবারে ঠান্ডা হয়ে যাবে। আধা ঘন্টা পরে যে কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন চারিপাশে এভাবে একটু হালকা করে ছড়াই নেব, নিয়ে একটা প্লেট দিয়ে এভাবে উপর করে কেকটা উঠাই নেব। এই যে দেখেন কেকটা কত সুন্দর হয়েছে। কেকের পিছন থেকে কাগজটা সরিয়ে ফেলবো, দেখেন পিছনের দিকটাও কত সুন্দর হয়েছে। আর এই কেকটা দেখেন আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, আর ভিতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে এই কেকটা, তাই দেখেন। আর এই কেকটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো বাড়িতেই যদি এত সুন্দর কেক এত অল্প উপকরণে বানানো যায় তাহলে আর বাইরের কেক খাওয়ার কি দরকার। বাড়িতে স্বাস্থ্যসম্মত কেক তৈরি করে খাওয়াই ভালো। তো আমার এই টিপসটা যদি ফলো করে আপনারা উপভোগ একই রকম ভাবে কেক বানান তাহলে আমি আশা করছি আপনাদের কেকও আমার মতো এমন সুন্দর হবে। আর এই কেকটা দেখেন কতটা স্পঞ্জ হয়েছে, আর দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। তো আশা করি আমার এই কেক বানানোর রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।